হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা বাকারা আয়াত নাম্বার 7, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাদের অন্তরকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন। দেখেন ভাইরা, যদি আল্লাহ তাআলা আপনার কান, আপনার হৃদয়, আপনার কলব, অন্তর, যেটা আপনারা মন বলেন, এটা যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, তাহলে বুঝতে হবে আপনার পরে আল্লাহ তাআলার গজব নাজিল হচ্ছে। কারণ আল্লাহ তাআলা এক বিন্দু, এক কিঞ্চিত পরিমাণ কোনো বান্দার উপরে জুলুম করে না। অতএব আপনার কৃতকর্মর কারণে আপনার কলবের উপর, আপনার অন্তর, মনের উপর মরিচা পড়ে গেছে, জং পড়ে গেছে। আপনি যে আপনার নিজের প্রতি যে জুলুম করেছেন, এই জুলুম করার কারণে আপনার অন্তর, আপনার কান ভালো কাজ থেকে দূরে সরে গেছে। এই জন্য আল্লাহ তাআলা এটা বন্ধ করে দিলেন। দেখেন ভাইরা, আপনি চিন্তা ভাবনা করে দেখেন যে আপনি কতটা সরল পথে আসেন বা কতটা বাঁকা পথে আসেন। আপনি হয়তো মনে করছেন যে এই কাজটা করলে হয়তো আমার উপকার হবে, আমি দৈনন্দিন জীবনে অনেক কিছু চলতে পারবো, তারপর খাওয়া দাওয়া করতে পারবো। দেখেন ভাইরা, এটা ক্ষণস্থায়ী দুনিয়া, অল্প সময়ের জন্য আপনি এইখানে এসেছেন, আবার এইখান থেকে ত্যাগ করি সেই চিরস্থায়ী বাসস্থান যেইখানে আপনাকে থাকতে হবে অনন্তকাল, তার কোনো শেষ নাই। তাহলে অল্প সময়ের জন্য কেন ভাই আপনি দুনিয়াতে আপনি নিজের প্রতি জুলুম করেছেন, কেন অন্যায় অত্যাচার করেছেন? নিজেকে আগে পরিবর্তন করতে শিখুন, দেখবেন সবসময় আল্লাহর রহমতে আপনি সঠিক রাস্তায় চলতে পারবেন। আর নিজেকে যদি পণ্ডিত ব্যক্তি ভাবেন যে আমি সব কিছু বুঝি, আমি সব কিছু জানি, আরেকজনের কাছে কেন যাব, তার কাছে গেলে আমার মান সম্মানের হানি হবে, আমরা ধনী লোক, সে গরিব লোক। দেখেন ভাইরা, কোরআন হাদিসের জ্ঞান ধনী গরিব বলে কোনো পার্থক্য নাই। কোরআন হাদিসের জ্ঞান যে ভালো জানবে তার কাছে যেতে হবে, তাই সে গরিব হোক আর বড় হোক, ধনী হোক। এখন আপনি যদি নিজের ভিতরে অহংকার নিয়ে আসেন, আমি সব কিছু জানি, আমি কেন আরেকজনের কাছে যাব, এই ধরনের মন মানসিকতার কারণে কিন্তু আপনি দোজখে চলে যাবেন। কারণ আপনার ভিতরে সবসময় অহংকার আছে।